السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وربي زدني علما وربي زدني علما وربي زدني علما وربي يسر ولا تؤسر وتمم بالخير. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, যার অশেষ কৃপায় তারই কালাম, তার বাণীকে শেখার উদ্দেশ্যে আমরা একটি নতুন প্ল্যাটফর্ম, নতুন আঙ্গিকে আমাদের সমস্ত মুসলমান ভাইদের অনুকরণে এই প্ল্যাটফর্মটা জেনারেল শিক্ষিত ভাইদের জন্য আমরা যে তৈরি করতে পেরেছি, এর প্রথম ক্লাসটা উদ্বোধনী ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে। সেই ক্লাস থেকে আপনাদেরকে কিছু একটু ডেমো ক্লাস হিসেবে দেখানোর জন্য একটু সময় বের করলাম। এই জন্য আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপর পরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উপর আল্লাহ দয়া করে মায়া করে তার সবচেয়ে বড় মুজিজা হিসেবে আহ, কোরআনকে অবতীর্ণ করেছেন, সেই নবীর উপরে শত শত দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা সমস্ত অঙ্গনের মুসলমানদের জন্য, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা, যারা একেবারে কোরআন পড়তেই পারেন না, আলিফ বা তাসা কিছুই জানেন না, তাদেরকে আমরা কোরআনের পথে আনবো, এই উদ্দেশ্যেই আমরা এই প্ল্যাটফর্মটা হাতে নিয়েছি। আম, এই জন্য সকলেই সহযোগিতা করবেন। চলুন আমরা একটু ক্লাসটা আলোচনা করি ইনশাআল্লাহ। দেখেন, আমরা কেন কোরআনটা শিখবো, এটা বিস্তারিত আরো অনেক কথা আছে, যেহেতু এটা ডেমো ক্লাস, এখানে অত কিছু আলোচনা করা যাবে না। শুধু ক্লাসটা আপনাদেরকে দেখানোর জন্য একটু সর্বোপরি আলোচনা করব। আমরা কেন আল্লাহর বাণী কোরআন শিখবো? কারণ প্রত্যেক মুসলমানের উপর কোরআন শিক্ষা করা ফরজে আইন, শিক্ষা বাধ্যতামূলক, আপনাকে কোরআন শিখতেই হবে। অবহেলা করে গুরুত্বহীন ভাবে মনে করবেন যে না, আমি আমি তো জানি না, আমি তো বুঝি না, আমি তো কোরআন পড়তেই পারি না, এই জন্য আমি কোরআন শিখিনি, এইসব কথা চলবে না। কারণ কোরআন কিয়ামতের দিনে আপনার বিপক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হবে। আপনি শিখিনি, পারিনি বলে পার পেয়ে যেতে পারবেন না। তো চলুন আমরা মেন ক্লাসে যাই। আমরা এখানে সময় লস করতে চাচ্ছি না। আমরা উদ্দেশ্য হলো আমাদের কোরআন শিক্ষার প্ল্যাটফর্মটা আপনাদেরকে শুধু দেখাবো ডেমো আকৃতিতে। দেখুন, আমরা কোরআনটা শিখবো কিভাবে। দেখুন, আমরা কোরআনটাকে শিখার একটা সহজ সূত্র হিসেবে সাজিয়েছি, যাতে শর্টকাট আপনি অন্তরে হৃদয়স্থ করতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন। এই জন্য আমরা 1 থেকে 7 পর্যন্ত একটা সূত্র আকারে আমাদের কোরআন শিক্ষার প্ল্যাটফর্মটাকে সাজিয়েছি। কোরআন শিক্ষার সহজ সূত্র সময়ের মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে, দেখেন, 1 নম্বর সূত্র, প্রথম সূত্র আরবি বর্ণমালা, হরফ সমূহ, এলফাবেট, যেগুলোকে আমরা বলি বাংলায় ইংলিশে যেমন এলফাবেট, ক খ গ ঘ সরসরিয়া, ইংলিশে যেমন এবিসিডি, অ্যারাবিকেও তেমনি বর্ণমালা বা এলফাবেট রয়েছে, যেগুলো আমরা আলিফ বা তা ফা জিম হ্যাঁ খা দাল জাল রা জা সিন শিন শাদ জদ তোয়া যা আইন গাইন ফা কফ ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা। এই এইরকম ভাবে আমাদের প্রথম সূত্রে, আমরা প্রথম যেটা সূত্র, সেই সূত্রে আমরা এলফাবেট গুলো আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। পরবর্তী দ্বিতীয় সূত্রে আমরা বর্ণমালা বা হরফ গুলো কিভাবে শিখাবো, যে ওগুলো কিভাবে ব্যবহৃত হয়। কতক সময় দেখবেন আলাদাভাবে আছে, কতক সময় কোনো শব্দের সাথে অ্যাড হয়ে রয়েছে, কোনো শব্দ আবার দেখেন কোনো বর্ণ লেটার বা অ্যাটাচ হয়ে রয়েছে। অ্যাটাচ আর ডিটাচ, বা শব্দের শুরুতে কিভাবে একটা বর্ণ থাকে, শব্দের শেষে একটা বর্ণ কিভাবে থাকে, শব্দের মাঝে একটা বর্ণ কিভাবে থাকে, এই রূপগুলো আপনাদেরকে আমরা দ্বিতীয় সূত্রে শিখাবো। আহ পরবর্তী 3য় নম্বর সূত্রে চলুন আজ আমরা দেখি। সরি, এটা প্রথম সূত্রের 2টা ভাগ ছিল। প্রথম সূত্রের 2টা ভাগ। প্রথম ভাগ হচ্ছে আরবি বর্ণমালা, হরফ সমূহ।
আর দ্বিতীয় ভাগটা হচ্ছে যুক্ত বর্ণমালা, যে বর্ণগুলো একটা শব্দের মধ্যে কিভাবে থাকে, প্রথমে, মাঝে, শুরুতে, শেষে, প্রথমে, মাঝে, শেষে কিভাবে থাকে এটা দেখো। দ্বিতীয় সূত্র হচ্ছে হরকত বা স্বরচিহ্ন। যেমন বাংলায় আমরা আকার, রস্বইকার, রস্বউকার এইভাবে আমরা বাংলায় চিনি। তদ্রূপ এরাবিকেও কিছু চিহ্ন রয়েছে যেগুলো যেভাবে আমরা আকার, হিস্যিকার ও হাস্যকরের উচ্চারণগুলো আমরা করতে পারি। সেগুলো কি দেখেন, এই যে এখানে একটা জবর দেখা যাচ্ছে, জের, এই এক জের, এক জের, এগুলো আমরা জানবো কি যে হরকত বা স্বরচিহ্ন। হরকত কাকে বলে? এক জের, এক জবর, এক পেশ, একে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, যেমন বি বা বু, তাড়াতাড়ি করতে হয়। এইভাবে এগুলো দ্বিতীয় সূত্র। এখন আমরা আসি তৃতীয় সূত্র। কোরআন শিক্ষার সূত্র আমরা শিখছি 1 থেকে 7 পর্যন্ত। তার তৃতীয় সূত্র হচ্ছে তানভিন। বাংলায় ন উচ্চারণের মতো তানভিন। তানবিনটা কাকে বলে দেখেন, দুই জের, দুই জবর, দুই পেশকে তানবিন বলে। যেমন বিন, বান, বন, এইগুলো হলো তানবিন। চতুর্থ সূত্র দেখেন জজম। জজম বাংলায় হসান্তের উচ্চারণের মতো। যেমন দেখেন আহ আব, আব, ওই যে বায়ের উপরে যে চিহ্নটা দেখছেন এটা এক প্রকারের যজম। আর যজম গুলো কয়েক প্রকার হয়। এখানে দেখেন গোল চিহ্ন বা বর্ণের উপরে বা হরফের উপরে যে আপনারা দেখছেন গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের। এটা দেখেন এক ধরনের যজম এইরকম রূপ। আবার এই যে বা বর্ণের উপরে গোল আকৃতির, এটা এক ধরনের যজম। আর এক প্রকারের যজম আছে দেখুন আমরা, দেখেন এই যে এটা আর এক প্রকার, তারা চিহ্নের মতো, আপনার অ্যারো চিহ্নের মতো, এটা এক ধরনের। এটা যখন শব্দের উপরে থাকবে তখন রূপটা হবে কিরকম, এরকম, এরকম। তখন আপনি যেমন বা বর্ণের উপরে এইভাবে থাকবে। এটা সাইডে দিয়ে দেখাইছি, এটা শব্দের উপরে এইভাবে ব্যবহৃত হবে। তো এই যে যজমটা আমরা দেখলাম কয় প্রকার, 3 প্রকার। এগুলোকে বলাই আহ যজম। যেমন আমরা হ দন্ত সয়ের উপর যদি হসন্ত দিই, হস বলি না, এরকম এই উচ্চারণটা যেমন আলিফ বা যেমন আব, আব, এরকম হসন্তের মতো উচ্চারিত হয়। পরবর্তীতে চলুন দেখেন কি বলেছে পঞ্চম সূত্র। পঞ্চম সূত্র, পঞ্চম সূত্রে কি বলা হয়েছে, তাসদিদ। তাসদিদটা কি ধরনের, তাসদিদটা দেখুন এখানে দেওয়া আছে, এই যে দাঁতের মতন, এই যে দাঁতের মতন এই চিহ্নটা, এই দাঁতের মতন এই যে 3টা দাঁত দেখা যাচ্ছে, এই 3টা দাঁত, এটাই হচ্ছে আপনার জজম। 3 দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিদ। তাসদিদ, জজম না তাসদিদ। তাসদিদ যুক্ত হরফকে কিভাবে করতে হয়? তাসদিদ যুক্ত হরফকে 2বার উচ্চারণ করতে হয়। একবার তার পূর্বের হরকতের সাথে, মানে তার পূর্বের যে হরকত থাকবে তার সাথে মিলিয়ে একবার, পরে তার নিজের হারাকাতের সাথে। যেমন দেখেন এখানে কি বলা আছে, আববিন, এখানে দেওয়া আছে কি আব্বি, আব্বি, আববি। তাসদিদ যে বর্ণের উপরে থাকবে সে বর্ণটা 2বার উচ্চারিত হবে। একবার তার পূর্বের বর্ণ কি, এই যে আলিফ, আলিফের হামজার উপরে জবর, এর সাথে মিলিয়ে একবার পড়তে হবে। তার মানে হামজা জবর আ, আর বা, তাহলে হামজা বা জবর আব, বা এর সাথে আলিফের সাথে বাকে মিলিয়ে একবার হামজা বা জবর আব, বা। আবার বা এর আবার কি আছে হারাকাত, জের। এই বা তার নিজের হারাকাত জের দিয়ে একবার উচ্চারণ হবে। একবার আলিফের হারাকাত, আলিফের হারাকা কি জবর, তার সাথে একবার। আর বায়ের নিজের হারাকা একবার আছে জের, এই নিজের হারাকা দিয়ে একবার। তার মানে তার পূর্বের হরফের হারাকা দিয়ে একবার, তার নিজের হারাকা দিয়ে পরে আর একবার। তাহলে তার পূর্বের হারাকা আলিফ দিয়ে যদি পড়ে দেয় কি হবে, আব। আর তার নিজের হারাকা কি, ওয়াজের বি, আব, আব বি, আব বি। এরকম ভাবে পরেরটা আব, এটাও তাসদিদ আছে যেহেতু, তাহলে আলে হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। আবার দেখেন পেশ দিয়ে বললে ওরকমই, আলিফ বা জবর আব, বা পেশ বু, আব্বু। এইভাবে, এইভাবে তাসদিদের পড়াটা আমরা উচ্চারণ করতে পারি। পরবর্তীতে চলুন আমরা কি, এখন আমরা সংক্ষিপ্ত আলোচনা করি। বিস্তারিত আমরা স্টেপ বাই স্টেপ যখন পড়বো, সূত্র ভাগ করে করে, তখন এগুলো আরো আলোচনা করব। ষষ্ঠ সূত্র হলো মাদের হরফ বা মাদের হারাকাত। মাদের হরফ এবং মাদের হারাকাত। মাদের হরফ কি? মাদের হরফ হচ্ছে আপনার দেখেন, মাদের হরফ 3টি, এটা আমরা অনেকে জানি ছোট থেকে। মাদের হরফ 3টি। 3টা কি কি, এটা আমরা এক সূত্রে মনে রাখতে পারি একটা শব্দের মাধ্যমে, যে নুন, হি, হা, এই শব্দটার মাধ্যমে আমরা মনে রাখতে পারি। অর্থাৎ দেখেন এখানে পেশের বাম পাশে কি আছে, যজমালা ওয়া।
পেশের বাম পাশে যজমালা ওয়া, এটা একটা মাদের হরফ। তারপরে জেরের বাম পাশে, এই জেরের বাম পাশে কি আছে? যজমালা ইয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া। আবার জবরের বাম পাশে এই যে খালি আলিফ, খালি আলিফ। তাহলে পেশের বাম পাশে যজমালা ওয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া, জবরের বাম পাশে খালি আলিফকে মাদের হরফ বলে, মাদের হরফ বলে। আর এই যেমন উদাহরণটা দিতে পারি আমরা, দেখুন বা জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে কি এটা মাদের হরফ। জেরের বাম পাশে বা জের বি, তারপর ইয়া সাকিন, মানে জেরের বাম পাশে ইয়া সাকিন, এটা মাদের হরফ। আর বা জেরের বাম পাশে যজমালা ওয়া, মাদের হরফ। মাদের হরফকে কি করতে হয়? মাদের হরফ কে আহ জবরের বাম পাশে খালি আলিফ, এগুলোকে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বা, বি, বু, এবার মাদের হরফকে এক আলিফ টেনে পড়তে হয়। তো আমাদের এখন এটা বিস্তারিত কথা না, এখানে বলছে মাদের হরফ তিনটি, খাড়া জবর আর আরো তিনটি রয়েছে। মাদের হরফ আরো তিনটি রয়েছে, এটা কি? এই যে খাড়া জবর, এই যে খাড়া জবর, কোনো বর্ণের উপরে যদি খাড়া জবর থাকে, খাড়া জবর সেটা মাদের হরফ। আবার যদি খাড়া জের থাকে, কোনো বর্ণের উপরে খাড়া জের থাকে, এই যে এটা খাড়া জের। আবার যদি উল্টা পেশ থাকে, আমরা তো সোজা পেশ দেখো, এটা হলো উল্টা পেশ। কোন শব্দের উপরে যদি উল্টা পেশ থাকে, তাহলে এগুলো মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। কোন হরফে মাদের হারাকাত আসলে এক আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়বো দেখেন, এই যে খাড়া জবর, এই যে অক্ষরের উপর কি রয়েছে? খাড়া জবর। এই খাড়া জবর থাকার কারণে কি? খাড়া জবর হলে মাদের আলফ, এটা এক ধরনের মাদ, তার বুঝো বা। আবার যদি খাড়া জের থাকে, এটাও মাদের হরফ। খাড়া জের থাকলে এটাও মাদের হরফ, বা বি। আবার যদি কোনো বর্ণের উপরে উল্টা পেশ থাকে, এই যে পেশটা হলো উল্টা পেশ, উল্টা পেশ। উল্টা পেজ তো হয় এরকম, এরকম সাধারণত এরকম হয়, কিন্তু এখানে দেখেন উল্টা ভাবে দেওয়া আছে, এই জন্য উল্টা পেশ, এটাও মাদের হরফ। এবার খাড়া জবর, খাড়া জের, খাড়া পেশকে মাদের হরফ বলে। চলুন আমরা সামনে এগোই। পরবর্তীতে কি বলা হয়েছে? কোরআন শিক্ষার যে সূত্রগুলো আমরা 1 থেকে 2 শিখেছিলাম, তার সর্বশেষ 7 নম্বর সূত্রটা হচ্ছে লিনের হরফ নরম করে পড়তে হয়, লিনের হরফ। 7 নম্বর সূত্র কি? লিনের হরফ। লিনের হরফ কয়টি? 2টি। যথা এখানে বলে দেওয়া আছে লিনের হরফ 2টি, যে জবরের বাম পাশে যজমালা ওয়া, মানে কি? জবরের বাম পাশে এই যজমালা ওয়া থাকবে, জবরের বাম পাশে। আবার আবার কি থাকবে? জবরের বাম পাশে যজমালা ইয়া থাকবে, এই যজমালা ইয়া থাকবে, ইয়ার উপরে যজম আছে। এই এই যজমালা ইয়াকে লিনের হরফ বলে। লিনের হরফ হলে কি করতে হবে? নরম করে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। যেমন বাউ, বাই, বাউ, বাউ, বাই, এরকম দেরি করে পড়তে পারবেন না। লিনের হরফ কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। বাউ, বাই, এভাবে। তো কি জন্য এটা লিনের হরফ? কারণ এই যে জবরের বাম পাশে যজমালা ওয়া, তাহলে হবে লিনের হরফ। জবরের বাম পাশে যজমের ইয়া, এক কথায় জবরের বাম পাশে যদি যজমালা ওয়া, যজমালা ইয়া থাকে, তাহলে সেটা লিনের হরফ হয়। তো চলেন আমরা আর সামনে এগোই। তারপরে কি বলছে? চলুন আমরা ধারাবাহিকভাবে প্রথম সূত্র থেকে আলোচনা শুরু করি। প্রথম সূত্রটা কি ছিল আমাদের? প্রথম সূত্র ছিল আরবি বর্ণমালা বা হরফ সমূহ। আরবি বর্ণমালা যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, রা, জা, সিন, শিন, صاد, صاد, ضاد, ط, ظ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই হরফগুলো আমরা সহজভাবে মনে রাখার একটা টেকনিক বের করেছি। চলেন আমরা সেখানে চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখুন আহ কিভাবে আমরা সেজেছি দেখুন। আহ দুঃখিত, এটা আমরা ক্লাসে দেখাবো। আমাদের প্রত্যেকটা একটা সিস্টেম আছে যে প্রথম ক্লাস শুরুর আগে, এতক্ষণ আমরা প্রথমে আমরা ভূমিকাগুলো আলোচনা করলাম, হেডলাইন গুলো কি কি আমরা পড়বো সেইগুলো, বিষয়বস্তুগুলো পড়লাম। কিন্তু ক্লাস শুরুর আগে, প্রত্যেকটা ক্লাস শুরুর আগে আমরা মিসকাতুল মাসাবিহ থেকে, ফাজাইলে কোরআন থেকে একটা একটি করে হাদিস ধারাবাহিকভাবে আমরা অর্থ সহ পড়বো। এটা আমরা আহ ক্লাসের সময় করবো, এটা আমাদের এখন করবো না, এটা এটা আমরা ক্লাসের সময় শিখবো ইনশাল্লাহ। প্রথম ক্লাস, আমাদের প্রথম ক্লাসটা আমাদের শুরু হবে কি দিয়ে দেখেন। একটা বক্সের মধ্যে একটা লম্বা খাড়া বাঁশের মতো লম্বা জিনিস আছে, এটার নাম হলো আলিফ। আলিফ, এই আলিফ, এই বর্ণটার নাম আলিফ। এটা আমরা কমপক্ষে সুন্দর করে বলবেন, আলিফ। আবার বলেন আলিফ, আলিফ,
এইটা কমপক্ষে 10 বার বলে আমরা এটা আয়ত্ত করব, আত্মস্থ করব। আলিফ। পরবর্তীতে দেখেন এই যে 3টি বর্ণ রয়েছে একই রকম, দেখতে একই রকম, শুধু আমরা এগুলো যদি বানিয়ে নিতে পারি, দেখেন একই রকম। আমি যদি নিচে একটা নোক্তা দিই তখন এই শব্দটার নাম, বর্ণটার নাম হয়ে যাবে বা। যদি নিচে একটা নোক্তা দিই তাহলে হয়ে যাবে বা। আবার যদি শব্দটার পেটে 2টা নোক্তা দিই তখন হয়ে যাবে তা। 2টা নোক্তা দিই তখন হয়ে যাবে তা। একই রকম জিনিস দেখেন, প্রথমে একটা নিচে নোক্তা দিলে বা, এক নোক্তা দিলে বা, পেটে 2 নোক্তা থাকলে তা। আবার যদি 3টা নোক্তা দিই তখন হয়ে যাবে ফা। ফা। এইভাবে আমরা কয়েকবার বলবো বা, তা, ফা, বা, তা, ফা। এভাবে কয়েকবার বলে আমরা ক্লাসে আপনাদেরকে মুখস্থ করাবো ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখেন, আবার দেখেন 3টি একই রকম এই বর্ণ, দেখতে একই রকম। যদি এরকম খালি থাকে, কোনো কিছু না থাকে, নোক্তা না থাকে, তাহলে বর্ণটির নাম হবে হ্যাঁ। হ্যাঁ। তাহলে বর্ণটির নাম হবে কি হ্যাঁ। আবার যদি আমি একটা নোক্তা পেটের মধ্যে দিই তাহলে হয়ে যাবে জিম। পেটে যদি একটা নোক্তা দিই, একই ধরনের বর্ণ, দেখতে সেম, কোনো পরিবর্তন নেই, শুধু একটা আমি নোক্তা মাঝে পেটে উপরে দেওয়ার কারণেই শব্দটার নাম চেঞ্জ হয়ে যাবে। যদি কোনো নোক্তা না থাকে তাহলে হ্যাঁ। আর যদি পেটে একটা নোক্তা থাকে তাহলে জিম। আবার যদি মাথার ওপরে একটা যদি খাড়া, উপরে যদি একটা নোক্তা থাকে, খাড়া খা, তাহলে খা। ওপরে যদি থাকে তাহলে সেটা হবে কি, এখানে খা যদিও বাংলা লিখেছি কিন্তু উচ্চারণটা হবে কি খা। উচ্চারণটা হবে খ। তাহলে উচ্চারণ হলো কি, দেখেন বা, তা, সা, জিম, হা, জিম, খ, হা, জিম, খ। এভাবে আমরা বিস্তারিত আপনাদেরকে নিয়ে নিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ। পরবর্তীতে দেখেন 2টি বর্ণ আছে একই রকম, একই রকম 2টি বর্ণ। এগুলোকে নোক্তার মাধ্যমে আমরা ডিভাইড করব, পার্থক্য করব। যদি কোনো ওপরে নিচে কোনো নোক্তা না থাকে তাহলে শব্দ বর্ণটির নাম হবে দাল। তাহলে বর্ণটার নাম হবে কি দাল। আবার যদি আমি একটা নোক্তা দিই, মাথার উপরে একটা নোক্তা দিই তখন হয়ে যাবে কি জাল। 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 দাল। জাল। দাল। জাল। এভাবে পড়বো আমরা। আবার দেখেন একই রকম 2টা বর্ণ, দেখতে সেম, কোনো পরিবর্তন নাই। যদি কোনো নোক্তা বা কিছু না থাকে তাহলে শব্দটির, বর্ণটির নাম হবে কি ওর। ওর। আর যদি ওপরে একটা নোক্তা দিই তখন হয়ে যাবে যা। যা। যা শব্দটা কি ঝই ঝই, ঝি ঝি, ঝিম ঝিম, ঝগড়া, ঝগড়াটে, এই ঝা। এই যে ঝ বর্ণের মতো উচ্চারণ ঝা। র। ঝা। র। ঝা। এই 2টা বর্ণ পেলাম। তারপরে দেন আবার এই একই রকম সেম, 2টা বর্ণ একই রকম। কিভাবে পড়বো, যদি কোনো নোক্তা উপরে নিচে না থাকে তাহলে ওই বর্ণটির নাম হবে সিন। সিন। আর যদি আমি 3টা নোক্তা দিয়ে দিই পেটের মধ্যে তখন বর্ণটির নাম হয়ে যাবে শিন। শিন। এটা হলো সিন আর এটা হলো শিন। এটা কিভাবে উচ্চারণ হয় এবার এটা আমরা আপনাদেরকে টেকনিক শিখাবো, কখন কোথায় জিহ্বা দিয়ে কোন দাঁতের আগায় কিভাবে কিভাবে পড়তে হবে, মাখরাজ সহ আমরা আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখেন একই রকম 2টা আবার, এই যে এই একই রকম জিনিস 2টা নাম, এটা আপনাদের ধরতে বা মনে রাখতে একটা সহজ কৌশল, একটা মনে রাখার জন্য এই জন্য এভাবে আমরা সাজিয়েছি যাতে আপনারা সহজভাবে মনে রাখতে পারেন। এই যে দেখেন একই রকম 2টা বর্ণ দেখালাম, আর একই রকম, শুধু যদি কোনো উপরে নিচে কোনো বর্ণ নোক্তা না থাকে তাহলে ওটার নাম হবে কি সদ। সদ। আর যদি ওপরে একটা নোক্তা দিয়ে দিই তখন হবে কি দদ। দদ। সদ। দদ। সদ। দদ। এই যে এইটা হলো আপনার বর্ণ। এটা কয়েকবার পড়বো, দেখাবো, ভালো লাগবে ইনশাল্লাহ আমাদেরকে। চলুন আমরা দেখি আবার, এই যে আবার সেম ওই একই রকমই 2টা বর্ণ। এখন কোনো নোক্তা নাই, যদি কোনো নোক্তা না থাকে তাহলে বর্ণটার নাম হবে কি ত। 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 আর যদি একটা আমি নোক্তা দিয়ে দিই তখন হয়ে যাবে কি জ। জ। ত। জ। ত। জ। এইভাবে আমরা মুখস্থ করি। পরে আবার দেখেন আইন, এই যে বর্ণটা একই রকম দেখতে 2টা, যদি কোনো নোক্তা না থাকে তাহলে শব্দের বর্ণটার নাম হবে কি আইন। আইন। আর যদি ওপরে একটা আমি নোক্তা দিয়ে দিই তখন হয়ে যাবে কি অইন। অইন। আইন। অইন। আইন। অইন। এই যে এইভাবে আমরা পড়বো। আবার দেখেন একই রকম ফা, ওই 2টা বর্ণ একই রকম কিন্তু আমরা যদি নোক্তা চেঞ্জ করে দিই নাম চেঞ্জ হয়ে যাবে। যদি কোনো একটা নোক্তা থাকে, বর্ণটার উপর যদি একটা নোক্তা থাকে তখন হবে কি ফা। ফা। আর যদি 2টা নোক্তা দিয়ে দিই আমি তখন হয়ে যাবে কি কফ। কফ। তখন হয়ে যাবে কফ।
দুইটা ফা কফ, তাহলে হলে কি ত জ আইন গইন ফা কফ। এভাবে আমরা জোড়া জোড়া ভাবে মুখস্থ করবো ইনশাল্লাহ। পরে দেখেন আহ, দুইটা বর্ণ একই রকম, যদি মাছ পেটের মাঝখানে পেঁচানো থাকে তাহলে কাফ, পেটের মধ্যে যদি পেঁচানো থাকে তাহলে কাফ, আর যদি পেটা পেঁচানো না থাকে তাহলে লাম। লাম আর কাপ সেম, শুধু কি পার্থক্য কি, কাপের মধ্যে পেঁচানো থাকে, কাপের মধ্যেখানে পেঁচানো থাকে, কাপের মধ্যেখানে পেঁচানো থাকে, আর লামের মধ্যেখানে ফাঁকা থাকে। কাফ লাম, কাফ লাম, কাফ লাম। তারপরে দেখেন মিম নুন, এই চারটে একসাথে মুখস্থ করো। কাফ লাম মিম নুন, কাফ লাম মিম নুন, এই চারটা এক লাইনে পড়বো আমরা। তার পরবর্তীতে দেখুন ওয়াও, ওয়াও এই বর্ণটার নাম কি ওয়াও। আর তারপরে কি হ্যাঁ, ওয়াও হ্যাঁ, ওয়াও হ্যাঁ, ওয়াও হ্যাঁ, হামজা ইয়া, ওয়াও হ্যাঁ, হামজা ইয়া, ওয়াও হ্যাঁ, হামজা ইয়া। এই যে এই চারটা, ও তো উপরের লাইনটা কি কাফ লাম মিম নুন, ওয়াও হ্যাঁ, হামজা ইয়া। এই ইয়াটা অন্যরকমও হয়, এখানে দেখেন এখানে একটা কথা লেখা আছে যে আরবি 29টি বর্ণ মুখস্থ না হওয়া পর্যন্ত প্রতিটি লাইন প্রতিদিন কমপক্ষে 10 বার করে পড়তে হবে। এই যে আমরা ক্লাসে এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস করানোর পর আপনার বাসায় করবেন কি, প্রত্যেকটা লাইন গুলো যেগুলো আমরা জোড়া জোড়া পড়াচ্ছি প্রত্যেকটা লাইনকে আমরা 10 বার করে করে প্রতিদিন পড়বেন, পড়তে পড়তে দেখবেন অটোমেটিক একদিন মুখস্থ হয়ে গেছে, আমরা তখন বারণ করে করে আমরা পড়তে পারবো। এমনকি যদি আপনি আরো বেশি আয়ত্ত করার চেষ্টা করেন তাহলে আপনি চেষ্টা করে খাতায় লিখতে পারেন, বর্ণগুলো লিখবেন লিখবেন, লিখতে লিখতে দেখবেন আপনার চোখে হৃদয়ে কলমে অন্তরে একটা দাগ বসে যাবে লেটারের, তখন মনে থাকবে বেশি। এখন দেখেন ওই হা যে বর্ণটা শিখলাম আমরা, হা বর্ণটা এই যে হা বর্ণ, এই যে এখানে যে আমরা হা বর্ণটা শিখলাম, এই হা বর্ণ, এই হা বর্ণটারই মাথায় যদি আমরা দুটো নোক্তা দিয়ে দিই তখন হয়ে যাবে কি তা। হা বর্ণের উপর দুটো নোক্তা দিয়ে দিলে হয়ে যাবে কি তা, তা হয়ে যাবে। আবার আমরা যে ইয়া শিখলাম, এই যে এখানে যে ইয়া শিখলাম ইয়া, এই ইয়াটার যদি আমি ইয়াটার নিচে যদি দুটো নোক্তা দিয়ে দিই তখন হয়ে যাবে কি, ইয়াটার নিচে দুটো নোক্তা দিয়ে দিলে হয়ে যাবে ইয়া। এটাও এক ধরনের ইয়া, ওটা নোক্তা ছাড়া একটা ইয়া, এটা নোক্তা দিয়ে একটা ইয়া। নোক্তা তো দুই রকম কেন, কারণ এই শব্দটা যখন বর্ণটি যখন একটা শব্দের মধ্যে ব্যবহার হবে তখন শব্দের শুরুতে থাকলে তার রূপ হবে এরকম, এই যে এইরকম এই নিচে দুটো নোক্তা থাকবে, মাঝে যদি হয় মাঝে ওই যদি ব্যবহার থাকে তখন নিচে আপনার এইভাবে নোক্তাটা এইভাবে থাকবে। এগুলো আপনার যাতে মনে ধরতে পারে যে শব্দটা প্রথমে থাকলে কেমন, মাঝে থাকলে কেমন, আর এমনিতেই কেমন, এটা আবার এই যে নোক্তা ছাড়াও হয়, এইভাবে বুঝলে পারে আপনি সহজে মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা এত সাধারণ একটা এমনি ডেমো ক্লাস দেখালাম আমরা, আবার আমরা প্র্যাকটিস নিব এটা, একটা একটা ধরবো আমরা আপনাদেরকে যে ত জ, এটা যদি নোক্তা নাই এখন এটার নাম কি হতে পারে, আপনারা বলবেন ত, যদি আমি নোক্তা দিয়ে দিই তখন হয়ে যাবে কি জ, এভাবে পড়বেন। এভাবে ইনশাল্লাহ প্রত্যেকটা ইয়াগুলো পড়াবো আমরা। তো এটা যেহেতু ডেমো ক্লাস বেশি লম্বা করছে না, আল্লাহ আপনাদেরকে আমাদের এই কোরআনের প্ল্যাটফর্মে খেদমতে সবাইকে অ্যাক্টিভ বা জয়েন করা তৌফিক দান করুন, এবং কোরআনের পথে আপনি সহ আমি আপনাদেরকে আহ্বান করছি আপনারাও আরো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বাড়ির পরিবার সবাইকে এই কোরআনের পথে ডাকা আপনার দায়িত্ব। একটা কথা মনে রাখবেন ভাই, কিয়ামতের মাঠে কেউ কারো দিন, কেউ কারোর জন্য হবে না সেদিন, সেদিন কোনো বিনিময় চলবে না, সেদিন আপনার ভালো আমলটাই কাজে লাগবে। সেই জন্যই ভালো কাজের জন্য আপনি এক ধাপ এগিয়ে থাকেন। আহ ঠিক আছে, তাহলে আসেন, সবাইকে দাওয়াত দেন, এইটা পড়েন, লিঙ্কে আমাদের যে লিঙ্কটা আছে দেখে পড়ে শুনে আপনি লিঙ্কে ফর্ম ফিল আপ করেন, কোনো পয়সা লাগবে না, আমরা আপনাদেরকে কোরআন শেখাবো সম্পূর্ণ ফ্রি। আল্লাহর কোরআনটা যাতে আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থতা হায়াত তাইয়্যিবা দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।